সর্বশেষ যেই মানুষটারে আল্লাহ জান্নাত দিবেন, এই মানুষটাকেও আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইব, বান্দা দুনিয়ার জীবনে তোর একটা ছোট্ট ঘর ছিল, এই ছোট্ট ঘর আর কোনো জায়গা জমিও ছিল না। বেদিন বেঈমানকে আমি আল্লাহ কত জায়গার মালিক বানাইছি, কত বড় মালিক, কত বড় বাড়ির মালিক লইয়া সে ছিল। কিন্তু বান্দা তুই একটা ছোট্ট ঘরের মালিক ছিলে, তবু আমি আল্লাহর উপরে তুই সবর করেছ। এই অভাবের সংসারেও তুই নামাজের কথা ভুলো নাই, অভাবের সংসারেও তুই রোজার কথা ভুলো নাই, অভাবের সংসারে পইরেও তুই বিবিরে ফর্দার ভিতরে রাখছো, মেয়েটারে ফর্দার ভিতরে রাখছো, হালাল পথে চলছো, হারাম থেকে বাঁচছো। আমি আল্লাহ ইনসাফের সাথে বিচার করি রে বান্দা, ইনসাফের সাথে বিচার করি। দুনিয়ায় যেই বেঈমান এত বড় বাড়ির মালিক ছিল, তারে দিমো জাহান্নামের চুলায়। আর তোমাকে যেই ছোট্ট বাড়ির মালিক ছিল, তুমি দুনিয়ায় একটা ঘরের, এই ঘরের বদলা আখিরাতে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাবো। এ যুবক, একটু দিলটা নরম করে বুঝার চেষ্টা করো। 10 দুনিয়ার সমান জান্নাত, সর্বনিম্ন জান্নাতি, সবার পরে যেই লোকটা জান্নাতে ঢুকবো তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব। তাহলে বোঝো, এবার হিসাব করো, সবার আগে যারা জান্নাতে যাইব এরা কত বড় জান্নাত পাইব। সবার পরে যে জান্নাতে যাইব তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব। এই মানুষটাকে আল্লাহ পাক যখন জান্নাত দিব, কেমনে দিব? নবী তার হাদিসের মধ্যে এর একটা বিবরণ তুলে ধরেছেন। হাদিসটা হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্যাহে, হাদিসটা মুসনদে আহমদের মধ্যে এসেছে। নবীজি বলেন, শুনো উম্মতের দল, এই মানুষটা, যেই মানুষটারে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দিব, সেই হলো সর্বশেষ জান্নাতি। এরপরে আর কোনো মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না, সবার পরে তারে আল্লাহ জান্নাত দিব। এই মানুষটা সারা জীবন খালি গুনাহ করছে, সারা জীবন গুনাহ করছে, নেক তার অনেক কম, গুনাহ তার অনেক বেশি, ঈমান শুধু অন্তরের মধ্যে আছে। এই ঈমানের বদৌলতে আল্লাহ পাক দীর্ঘদিন পরে আল্লাহ তারে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নিব। শুধু ঈমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিব। কিন্তু কেমনে দিব? কেমনে দিব? জাহান্নামের ভিতরে ফইরা শুধু আল্লাহরে ডাকবো, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ পাক তার ডাকে জবাব দিবেন না, কারণ জাহান্নামে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না, কবর জগতে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না, পরকাল হাসরের মাঠে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না। দুনিয়াতে একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়। তাহলে আল্লাহকে ডাকার জায়গা আখিরাত না দুনিয়া? দুনিয়া হলো আল্লাহকে ডাকার জায়গা। 70 বছর মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু মূর্তিরে ডাকলো, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি। মূর্তির পূজা করলো 70 বছর, একদিনও মূর্তি তার ডাকে জবাব দিল না, একদিনও মূর্তি জবাব দিল না। মূর্তি জবাব দেওয়ার কথাও না, কারণ মূর্তি মানুষের বানাই। হ্যাঁ, মূর্তি জবাব দিব কেমনে? মূর্তি তো মানুষে বানাইছে হাত দিয়া, এই মূর্তি কেমনে জবাব দিব? মূর্তি জবাবও দিতে পারে না। মূর্তির মাথার যদি কুত্তায় মুত্তিয়া দেয় ফিরাইতেও পারে না। আবু জাহেল একবার হের বন্ধুর বাড়ি যায়, কই কিতা নিতাম দুস্তের বাড়িত, আমার ভগবানের সাথে লইয়া যাই গা। আবু জাহেল কারের মাঝে লইছে একটা ছোট্ট মূর্তি। দুস্ত এটি হইল তারের মাঝে সবচেয়ে বড় গিফট, সবচেয়ে বড় গিফট দুস্তের লাগি। এখন রাস্তার ধরছে আবু জাহেলের ফসরাবে, হয়তো ভগবান রে কই রাখি, গাছের সাথে এলাইন দিয়ে আবু জাহেল বয়ে গেছি গা, প্রস্রাব করতো। ই ফাঁকে দিয়ে আইসে কুত্তা, কুত্তায় আইয়া কুত্তায় দেখবা এমনি হের পেশাবে ধরে না, কিন্তু যদি কুত্তা খারা দেখে এর পেশাবে ব্যাগ ধরে লায়। কুত্তা আইয়া দেখে এক তো গাছ, আবার গাছের সাথে আবার টেক লাগাইলে আরেকটা কিতা, কুত্তা ডাবল ব্যাগ আইছে, ট্যাং খান তুললে ওই শা করে শুরু করছে। আবু জাহেলে ইবাই পেশাব করে, কয় আমি ইবাই পেশাব করি, আওয়াজ করতো ইবাই ফিসিতে আওয়াজ করে কিতা।
সাইয়া দেখে ভগবান একবারে বাসায় লিছে। আবু জাহেল তাড়াতাড়ি উঠিয়া কুত্তারে ধমক দিছে, কুত্তা গেছে। পরে আবু জাহেল কয়, তুমি আমারে কিতাব আসাইবা, তোমারটাই যদি তুমি ফিরাইতে পারলাই না, ঠিক না নি? মোহাম্মদে হাসুই কয়, কিন্তু মানি না তো খালি আমার নেতাগিরি যাইবুগা, ঠিক না নি? মানি না তো খালি আমার নেতাগিরি যাইবুগা, নাহলে তুমি যে কি জাত ভগবান এটা আমার বুঝে গেছি গা, কুত্তা হেদাইতে পারো না। এখন এই কুত্তার 70 বছর মূর্তিরে ডাকছে, মূর্তি জবাব দিব কেমনে? একদিন বেটার বুলে মুখ দিয়ে বাইরে গেছি গা, ইয়া সমাদু। সমাদ হলো আল্লাহ পাকের গুণবাচক নাম। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাকের এই নামটা শুধু এক জায়গায় আইছে, সেই জায়গা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ঠিক না? সমাদ আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। এই নামের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? একটু আওয়াজ দেয়া কাউকে। সমাদ আল্লাহ পাকের এমন একটি গুণবাচক নাম, এই নামের একক কোনো অর্থ আজও পর্যন্ত পৃথিবীর কোনো ভাষায়, কোনো ভাষাবিদ আবিষ্কার করতে পারে নাই, কোনো ডিকশনারিতে আসে নাই। সমাদ শব্দের অর্থ যদি বুঝাইতে হয়, ব্যাখ্যা করে বুঝাইতে হয়, লাইন ধরে বুঝাইতে হয়, সমাদ শব্দের অর্থ কি? যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। আল্লাহু আকবার, জোরে কর। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कामी हक ले खुदा दा, आती नहीं कुछ कामी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। पोलो की तो नर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज़े को अल्लाह अकबर। এইবার লোকটা 70 বছর ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কয়া ডাকছে। সনামুর অর্থ মূর্তি, মূর্তি ডাকে জবাব দিছে না। 70 বছর পর জবান দিয়ে ভুলে আল্লাহর নাম বাইরেছে, ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহ ডাকে জবাব দিলাইছে। আল্লাহ কই লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি, এ বান্দা আমারে কেন ডাক দিয়েছো, কেন আমারে ডাকছো? আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির। বান্দা কেন তুই আমারে ডাকছো? মুহূর্তের ভিতরে লোকটায় তওবা কইরা ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। 70 বছর মূর্তিরে ডাকলাম, একদিন জবাব পাইলাম না, শুধু ভুলে একদিন মালিকরে ডাক দিছি, মালিককে জবাব দিয়ে দিছে। এজন্য আল্লাহ কয় বান্দা জাহান্নামে আমারে ডাকলে আমি জবাব দেই না, পরকালে আমারে ডাকলে আমি জবাব দেই না, হাসরের মাঠে তুই কানলেও আমি জবাব দিব না, কবর জগতে কানলেও আমি জবাব দিব না, কিন্তু দুনিয়াতে যদি একবার তুই ডাক দেস আমি 70 বার জবাব দেই। আল্লাহ কইব বান্দা কেন তুই আমারে ডাক? শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছে এই লোকটা, যেই লোকটারে আল্লাহ সবার শেষে জান্নাত দিব, এরপরে আর কোনো মানুষে আল্লাহ জান্নাত দিত না, এই লোকটারে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকাইব। সব শেষে আল্লাহ পাক এই লোকটারে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিব। এই লোকটা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছে, জ্বলতে জ্বলতে আর কিছুই নাই, হাত পা অঙ্গগুলা কিছুই বোঝা যায় না। আল্লাহ পাক মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল একটু জাহান্নামের ভিতরে যায় ঢুকো।
কে আমি আল্লাহরে এইভাবে ডাকতেছি, একটু ডাকতে শুই না আও। জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন। জিব্রাইল ডানে বামে সামনে পিছনে তিনি তাকায়, কিন্তু কোনো মানুষ তো দেখেন না। জিব্রাইল কয় মালিক, জাহান্নামের ভিতরে আমি এই ডাকটা আমিও শুনতেছি, কে ডাকে তোমারে ডাকটা আমিও শুনি, কিন্তু মানুষ দেখি না গো মাওলা। মানুষ দেখবেন কেমন করে, কারণ এই লোকটার কোনো আকৃতি নাই, হাত পা গুলি জ্বল্লা সাই সাই হয়ে গেছে, কয়লা টুকরার মতো হয়ে গেছে। কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লার টুকরা। দুনিয়ার আগুনের মতো জাহান্নাম না, দুনিয়ার আগুনের মতো জাহান্নাম না রে যুবক। আল্লাহ যখন জিব্রাইলকে কইছিল, জিব্রাইল দুনিয়ার মানুষের জন্য একটু আগুন লাগবো, যাও জাহান্নামের মালিক দারোগারে যায় কও আগুন দেওয়ার জন্য। জিব্রাইল যায় কইছিল, ভাই মালিক একটু আগুন লাগবো। কেন কই, দুনিয়ার মানুষের আগুনের প্রয়োজন আছে, দুনিয়াতে আগুনের জন্ম হওয়ার জন্য একটু আগুন জাহান্নাম থেকে আল্লাহ নিতে কইছে। এমনি মালিক ফেরেশতায় কয় আল্লাহরে জিগাও কদ্দুর নিবায়। জিব্রাইল কয় দেলাও এক আঙ্গুল, আঙ্গুলের মাথা পরিমাণ। মালিক ফেরেশতায় কয় ভাই জিব্রাইল, আঙ্গুলের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয়, তামাম দুনিয়াটা মুহূর্তের ভিতরে জ্বল্লা ছাই ছাই হয়ে যাবে। এ ভাই তাহলে কদ্দুর নিব? আল্লাহর জিগাও মালিক কদ্দুর নিতাও। আল্লাহ কই সরিষার দানা পরিমাণ আগুন দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে নিয়ে রাখবে। এই পাহাড়টা পাথরের পাহাড়, এই পাহাড়টা ছিদ্র কইরা সরিষার দানা পরিমাণ জাহান্নামের আগুন, পাহাড়টা ছিদ্র হইয়া সাত জমিন ছিদ্র হইয়া আবার সে জাহান্নামে চলে যাবে। শুধু একটু ধোঁয়া ছেড়ে যাইব, ধোঁয়া, এই যে ধোঁয়াটা ছেড়ে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম হবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এবার একটু বলো যুবক, দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো, এই ধোঁয়া থেকে জন্ম যে আগুনের, এই আগুনের আমরা আঙ্গুল রাখতে পারি না। একটু জ্বললে পরে হাউমাউ করে চিল্লাই, জাহান্নামের আগুনের তেজটা কেমন হবে। এই আগুনের ভিতরে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পর এই লোকটার কোনো অঙ্গ নাই, কয়লার টুকরা। জিব্রাইল কয় মালিক, আওয়াজ তো আমিও শুনি কিন্তু মানুষ দেখি না। আল্লাহ কইব জিব্রাইল তুমি বাইরে আও। জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। এইবার আল্লাহ পাক কুদরতি হাত মোবারক নিজেই জাহান্নামে ঢুকায় দিবেন। ওই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে উঠাইবেন। আল্লাহু আকবার, জোরে কও। হাতের তালুতে আল্লাহ উঠায় আল্লাহ পাক কইব বান্দা, এ বান্দা এখন কেন আমারে ডাকো? দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম কত তোরে ডাকলো, ওয়াজ মাহফিলের আয়োজন কইরো তোরে কত ডাকলো, দাওয়াত তাবলীগ বলার তোরে কত ডাকলো, কারো ডাক তোর কানে গেল না। সেদিন তুই কারো ডাক কানে নিলি না। ওই দিন যদি একটু যাইতি, চোখে পানি ফেলা একটু আল্লাহর কাছে কান্তি, আমি আল্লাহর কাছে কান্তি। একবার যদি আমারে বইসা ডাক দিতে, আমি তোর ডাকে জবাব দিতাম। দুনিয়ায় তোর টাইম ছিল না, দুনিয়ায় তোর টাইম ছিল না, আজকে আমারে কেন ডাকস? তখন আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া আল্লাহ পাক তারে ধুইব। ধুইলে পরে তখন হাত পা নখ চোখগুলা বাইরিব। আল্লাহ কইব বান্দা বল, কেন তুই আমারে ডাকতেছ? কই মালিক, ও মালিক, আমি তো পাপী, আমি নাফরমান, গুনার কারণে আমি শাস্তি ভোগ করতেছি, আমার প্রাপ্যটা আমি পাইতেছি, এটা আমার পাওনা ছিল। কিন্তু মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম হলো রহমান, তোমার নাম রহিম। আলেমদের জবানে তাও শুনছি। হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ আমার মন বলে ওই রহমান নামের খাতিরে তুমি আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে উঠায় দাও কিনা। আল্লাহ এতটুকু দয়া যদি তুমি করো, তোমার রহমান রহিম নামের উসিলায় জাহান্নামের নিচ থেকে একটু উপরে উঠায় রাখো। আল্লাহ পাক তখন কইব বান্দা যা, আমি তোর এই আবেদন কবুল করলাম, জাহান্নামের দরজার পাশেই তোরে রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কন্যা গো মালিক, আর কিছু চাইব না।
জাহান্নামের দরজার কিনারে আল্লাহ রাখছে। একটু পরে আবার আল্লাহরে ডাক শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। মানুষ যখন দেখে কেউ দয়া করে তখন তার প্রতি তার ভরসা আরো বাড়ে, ঠিক না? নিজুরে খাও। যখন দেখে কেউ মায়া করে তখন তার প্রতি আগ্রহ। বাচ্চারা দেখবেন যেই মানুষটাই বাচ্চারা বেশি মায়া করে তার কাছে ওই বাচ্চারা বেশি যায়। আল্লাহ যখন তার মায়া কইরা উপরে নিয়ে আইছে তার ভরসা আরো বাইরে গেছে। আবার ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই বান্দা আবার কেন ডাক দিলি? কো মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরে দরজার পাশে, যেখানে রাখছো এই জায়গাটা দরজার পাশ, ওই যে বাহিরের এই জায়গাটা এটাও দরজার পাশ। আল্লাহ তুমি তো পারো আমাকে দরজার এই পাশে না রাইখা ওই পাশে রাখতে। আল্লাহ তুমি তো পারো দরজার এই পাশে না রাইখা ওই পাশে রাখতে। রহমান তুমি তো রহিম, তুমি যদি দেও কেউ তোমারে প্রশ্ন করার নাই। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা কথা তো সুন্দরই শিখছো, দরজার ইটাও ফাঁস ওইটাও ফাঁস, কিন্তু দুইও দরজার ফাঁসের মাঝে বেশ কম আসেনি না নাই? একটা হলো জাহান্নামের ভিতর, আরেকটা হলো জাহান্নামের। আল্লাহ পাক কয় নে আমি তোরে জাহান্নামের বাহিরেই রাখলাম। ঠিক আছে বান্দা একটু ওয়াদা কর, এরপরে আর কিছু চাইবে না। কয় না গো মালিক আর চাইতাম না। ওয়াদা কিন্তু ঠিকই করে, আর চাইতো না, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ওয়াদার কথা ভুলে যায়। হঠাৎ তাকায় দেখি ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া। জান্নাতের গেটগুলা দেখা আবার আল্লাহর ডাক শুরু করে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কই বান্দা কেন ডাক দিলি? আবার কেন তুই ডাক দিয়েছো? কই মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না। যে জায়গায় রাখছো এখানে রাখা যে কথা জান্নাতের গেটের দ্বারও নিয়ে রাখা এক কথা। ওই দেখছেন নি কি যে বুদ্ধি খাটায় কথা কয়, কথা তো ঠিকই কইছে। যে জায়গাতে আমারে রাখছো তার উদ্দেশ্য হইল এবার কুইয়া 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 জান্নাতের গেটের দ্বারও যাইতো। আল্লাহ আমারে যেখানে তুমি রাখছো এখানে রাখা যে কথা গেটের দ্বারও রাখা এক কথা। ওই আল্লাহ দয়া করে যদি আমার জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। আল্লাহ পাক কয় আমি তো সবই পারি, কিন্তু তুই না ওয়াদা করছো আর কিছু চাইবে না। মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ কয় ভালোই তো মায়া লাগে কথা কও, যাও জান্নাতের গেটের দ্বারও নিয়ে রাখবো, তবে ওয়াদা করো এরপরে আর কোনটা চাইতে আর তাই না, এরপরে আর কোনটা চাইবাই না, ওয়াদা করো। মালিক আর কি তা চাওয়ার আছে? আর তো চাওয়া আছে আমরা জান্নাত দিলাও, এটা কেমনে কইমু? আমার তো আমল নাই, আল্লাহ এই সাহস আমার নাই, আমার খালি গেটের পাশে একটু রেখে দেও। আল্লাহ কোথায় মনে থাকে যেন। জান্নাতের গেটের পাশে নিয়ে আল্লাহ রাখছেন। এইবার জান্নাতের গেটের ফাঁক ফুক দিয়ে খালি ভিতর দেখতে চায়, বুঝেননি? খালি ফাঁক ফুক খুঁজে ভিতরে আল্লাহ কিতা রাখছে এটাতে দেখতে মন চায়। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারা একটু দেখাইব। এজন্য জান্নাতের গেটটা এক পলকের জন্য আল্লাহ বাতাস চাইরা খুললে দিছে, আবার লাগাই লিছে। একটা পলকের জন্য, এক পলকের জন্য শুধু নজর জান্নাতের ভিতরে ঢুকলো, আবার গেট লেগে গেল। একটা পলক শুধু দেখছে রে যুবক, এক পলকে জান্নাতের নমুনা আর জান্নাতের নাজ নিয়ামত আরামাইশ দেখে আবার পাগল হয়ে গেছে। আবার আল্লাহরে ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কে বান্দা আবার কেন ডাকো? কয় মালিক তুমি আমারে কিতা দেখাইছো? দেখছিলাম না ভালো আসলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। হ্যাঁ
দেখছিলাম না ভালো ছিলাম, দেখে তো পাগল হয়ে গেল। আল্লাহ তুমি আমার একটু ভালো করে দেখবার সুযোগ দিবাইনি, আমারে জান্নাত দেলাও এটা আমি কই না, আমারে শুধু একটু দেখবার সুযোগ দিবাইনি। এক পলক দেখে আমার মন ভরছে না, ডুকমু ডুকে দেখে বাইরে আইমু থাকতাম না। কিতা কয়? দেখে বাইরে আইমু থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াদা ঠিক থাকবো নি? কয় 100% ঠিক থাকবো, দেরি করতাম না গো আল্লাহ, দেখেই দৌড় দিয়া বের হইয়া আইমু। আল্লাহ পাক কয় নেতে এটাও মানলাম, এটাও মানলাম, তবে মনে রাখিস এই পর্যন্ত কতটা ওয়াদা করছো আর কতটা ওয়াদা তুমি ভাঙছো। আল্লাহ কয় ঠিক আছে ইয়াদ রাখিস, দেরি করবি না, দেখেই দৌড় দিয়ে বের হয়ে আসবি। আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিছে। আল্লাহ পাকের মানসাও হলো তারে আল্লাহ জান্নাত দিত, কিন্তু দৌড় দিয়া ফার্স্ট চান্সে না, একবারে না, আমল তো নাই, দাপে দাপে গাটে গাটে দরা খাওয়াই আল্লাহ নিতেছে। যেই মাত্র আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিছে, হে জান্নাতের গেট খোলা ভাইয়া এমন দৌড় বইছে, দেখা দেখি বাদ ফিসে ওই চায় না, খালি জান্নাতের ভিতরে হামায়। তার মনে মনে ইচ্ছা হইল আল্লাহ যদি আমার বাইরে করে যাতে সময় লাগে, আগে ভিতরে হামাই লই, খালি ভিতরে ঢুকে দেখা দেখি নাই, দিছে আল্লাহ ধমক, থাম। থামছে, কিরে ইডি কথা ছিল বাইর। নবীজি বলেন হাদিস শরীফে, এমনি লোকটা কইব কি, মালিক আমারে তুমি এখন বাইর করে দিবা, এখন যদি আমারে বাইর করে দাও তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহরে কয় আপনারা কোন এতক্ষণ পর্যন্ত ওয়াদা আল্লাহ করছে না হে করছে? ভাঙছে গাডায়, হেও তুই ভাঙছে, ঠিক না নি? এখন উঠতে কয় আমারে যদি এখন জান্নাত থেকে বাইর করে দাও তো তোমার ওয়াদা ভাঙ্গ হইব। উল্টা কথা না নিডে। আল্লাহ পাক কয় উস আসেনি তোর, ওয়াদা আমি করছি না তুই করছ, ওয়াদা আমি ভাঙছি না তুই ভাঙছ। কয় মালিক তুমি ওয়াদা করছো না এটা ঠিক, আমার সাথে করছো না, তবে উলামায়ে কেরামের জবানে শুনছি কোরআনে তুমি ওয়াদা করেছো যারে একবার জান্নাত দিবাই আর বের করতায় না। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, আরো আস্তে কর। প্রশংসা করব কার? আরো জোরে কোন কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এই কথা শোনা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দেলাইছে। আল্লাহ হের কথাটা শুনে আপনারা আর শুনলেনি, এই কথা শুনে আল্লাহ নিজে হাসি দিছে। আল্লাহ কয় বান্দা চালাক্যা, আরে তুই তো কম চালাকি করছ না, এ নমাজের খবর নাই, আমার ওয়াদার খবর ঠিকই রাখছ, ঠিক না নি? জান্নাত একবার দেলাইলে আমি বাইর করি না, এটা আমার ওয়াদা, যেটা শুনছ ঠিকই শুনছ। আল্লাহু আকবার। কয় আল্লাহ তে তো আমি চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক আমি তো হামাই গেছি, এখন যদি তুমি আমার বাইর করে দিলাও তে তো তোমার ওয়াদা ভাঙ্গ হইব। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসছে, এই জায়গাটার মাঝে আল্লাহ হাসছে। এই কথাটা আমার আল্লাহ পাক যখন জিব্রাইলে শোনায়, আমার বন্ধুরিকে শোনাও, তখন জিব্রাইলও হাসুন। জিব্রাইল যখন নবীরে শোনাইতেছে, নবীও তখন এই জায়গাটায় আসুন। নবী যখন সাহাবীরারে শোনাইন, সাহাবীরাও এই জায়গাতে হাসুন। সাহাবায়ে কেরাম তাবিনকে যখন শোনাইন, এখানেও তাবিনরাও হাসুন। এই পর্যন্ত আমাদেরকে যারা শোনাইছে আমাদের উস্তাদরা, এখানেও উস্তাদও হাসছেন, আমরাও হাসছি। আমি আপনাদেরকে শোনাইছি, আমিও হাসছি, আপনারাও হাসছেন। এই হাসিটা আমার নবীর সুন্নতের উপরে আমল হয়। ফেরেশতারা নবীরে জিজ্ঞাসিল, নবী গো আপনি হাসলেন কেন?
রসুল কয় আমি আমার কথা কিতা কইমু, জিব্রাইল নিজেই আইসে দিছে। আমি জিব্রাইলে জিজ্ঞাসলাম, ভাই জিব্রাইল তুমি আসছো কেন? জিব্রাইল কই নবী গো আমার কথা কিতা কইমু, হের কথা শুনে আল্লাহ হাসিয়া দিছে। হের কথা শুনে তো আল্লাহ নিজে আইসে দিছে। এজন্য হাদিসটাকে হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্যাহেক বলা হয়। একটা হাসির সুন্নত, আমার নবীর একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে। এইবার আল্লাহ কয় যা, ওয়াদা ওয়াদা ওই যা, দালাইলাম তোরে, তোরে বাইর করতাম না। এখন তো হে খুশি, খুশির ছুটে এখন কোন বা যাইতো হিসাব নেই। যেদিকে যায় এগেলে আরেকজনে তুলে দিলায়, উঠো মিয়া এটা আমার বাড়ি। কারণ হে তো সবার ফরে গেছে না নি, সবাই তো আগে গেছি গিয়া। ইস্তেমার মাঠও যদি আপনি ফরে যান, যেখানে মন চাই এখানে গিয়ে উগলা ফালাই তারবেন নি। ফালাইলে আরেকজন কইব বাড়ি কই, কইবেন সিলেট, ও দৌড় মিয়া এটা নোয়াখালী। আরেক জায়গায় গিয়ে খালি বইতে চাইবা, বাড়ি কই, সিলেট। দৌড় মিয়া এটা বরিশাল। সামনে আটো, আপনারে ওই এয়ারপোর্টের হিফারনে ফালাইব, ঠিকানার থেকে মনে হয় তো শরীর গেছেন আপনি সবার পরে, মাঝখানে জায়গা পাইবানি। তখন বেচারা সবার পরে তো ঢুকছে। এখন হ্যাঁ যেখানে বইতেছে আর একজন তুলে, ও মেয়ে উঠো এটা আমার। আল্লাহ রেখো, আল্লাহ জান্নাত তো তুমি আমার দিছো, কেউ দি জাগই দেয় না বইবার, আমার তো বইবার জাগই নেই। আল্লাহ কুদরতে মুস্কি হাসে, আল্লাহ কয় তোমার জান্নাত ফাও না, আটতে থাকো সামনে। যে দুনিয়ার থেকে আইসো এমন 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার লাগি রাখছি, তাও রিজার্ভ। জান্নাতের গেইটে তোমার নাম লেখা, আটতে থাকো ভাই ভাই। আল্লাহু আকবার, জোরে হও। ওই লোক আটতে থাকবো, আটতে আটতে দেখবো টিকি ফলক নাম দিয়া, নাম দেওয়া ফলকের নাম দেওয়া, তার এই নাম দেখে চিনে লইব এটাই হইল তার জান্নাতের বাড়ি। গেইটের সামনে গিয়ে খালি খারাইব, লিফটের সামনে খারইলে সুইচ দিয়া কোনো লিফটের দরজা খোলন লাগে, খারইলে অটো খুললে জায়গা না, বুঝুন না, বুঝা যাবে। এই জান্নাতের গেইটের সামনে যার যে জান্নাত নাম লেখা আছে, গেইটের সামনে গিয়ে খারইয়া কোন লাগতো না, আল্লাহ ভিতরে যেটা আছে, ভিতরে কেটা আছে, দরজা খুলতো, এই কথা কোন লাগতো না। আপনি গেইটের সামনে খালি খারাইবা, আপনি ওই নামের মানুষ, অটো দরজা খুলে যাবে। ঢুককেই দেখব সারিবদ্ধ হুর দাঁড়ায় আছে, হুর। আল্লাহ খুব বান্দা তোরে কিন্তু সবার ফরে দিছি, এই লোকটারে আল্লাহ সবার ফরে জান্নাত দিয়া আল্লাহ জান্নাতের দরজাকে সিল মাইরে দিব। আর কোনো মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিত না। আর মরণ নামক বস্তুটারে দুম্বার আকারে আল্লাহ জবাই দিয়ে দিব। কব জাহান্নামীরা দেখো, জান্নাতে যারা আছো দেখো, সবাই হাজির করে কব এই যে মরণকে আমি জবাই করতেছি, আজ থেকে চিরকাল যে জাহান্নামে আসো জাহান্নামে থাকবা, আজ থেকে যারা জান্নাতে আসো চিরকাল জান্নাতে থাকবা। শেষ ফয়সালা আল্লাহ এই মানুষটারে জান্নাত দিয়ে করে দিব। হে জান্নাতে ঢুকে যখন হুর গিলমান পাইব, হুররা তারে সালাম জানায় জানাইয়া ওই যে গান গাইব, গান গায়ে গায়ে তারে লইয়া যাইব, গান গায়ে গায়ে তারে লইয়া যাইব, গিয়া তার সমস্ত রং মহল দেখাইব, তার বাড়িঘর দেখাইব, তারা তারে নিয়ে শরবত খাওয়াইব, পানীয় খাওয়াইব, বিকালবেলা খাইব। আমি দেখিয়াই আল্লাহ আমারে কিতা কিতা দিছইন, বাগানও কিতা কিতা আছে, একা একা বাইরেছে বাগানও, ফলের বাগান। পবিত্র কোরআনে সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ ফলের বিবরণ দিয়েছেন। আনার গাছের ফল, আনারের বাগান, কলার বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, প্রতিটা বাগানের ফলগুলা তার হাতের কাছে ঝুলতে থাকবো। আমরা তো ফল ফাটতে হইলে গাছে উঠন লাগে, কুটা লাগানি লাগে, কিন্তু জান্নাতের যেই ফলের বাগান, প্রত্যেকটা ফলের বাগানের ফলগুলা হাতের কাছে ঝুলতে থাকবো। আইসুনি না, ও আমি টাইম ছাড়া কোনো বয়ান করতে পারবো না, এই আদতই নেই আমার। আমার কইতেই বোঝো 5 মিনিট বা 10 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ,
10 মিনিটের ভিতরে তাই নাইতেছেন, আপনার ধৈর্যের সাথে বসেন। আমার আলোচনাও 10 মিনিট লাগবে ফিনিশিং দিতে, অতএব 10 মিনিট আপনারা অপেক্ষা করেন, এরপরে রাজপুরি সাহেব আইতেছেন। আলহামদুলিল্লাহ, চিনি না নি আমরা হলো, হ্যাঁ? আরে ভাই, সারা দেশ যার জন্য পাগল, এত সুন্দর আলোচনা, এত সুন্দর তার কথার মাধুর্যতা। আলহামদুলিল্লাহ, বসেন, আপনাদের তো খুশ নসিব, ভাগ্যবালা ফাইলিসুন। আলহামদুলিল্লাহ আইতেছেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন করে এরা? লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ।